আমাদের নেতা তারেক রহমান আমাদের অভিভাবক, উনি ইনশাল্লাহ সর্বোচ্চ যাচাই বাছাই করে নেতৃত্ব নির্বাচন করবেন। উনি আমাকে যে জায়গায় ভালো মনে করবেন আমি সেই জায়গায় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আমাদের যেই নেতৃত্বের জায়গায় আসুক আমরা তার প্রতি পূর্ণ আস্থাশীল। আমি ব্যক্তি আওয়াল এই জায়গায় ইম্পর্টেন্ট ইস্যু না, আমার ইস্যু হচ্ছে ছাত্রদলকে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাণের মধ্যে জায়গা করে দিতে হবে। কেউ রাজনীতি নাই করতে পারে, কিন্তু তাকে ফোর্স করা যাবে না রাজনীতি করার জন্য। ছাত্রদলের যে নেতা সে শুধু ছাত্রদলের নেতা না, সে সাধারণ শিক্ষার্থীদের নেতা। আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি আমাকে টানা চারটি কেন্দ্রীয় কমিটিতে কাজ করার সুযোগ দিয়েছেন। এই জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেতা তারেক রহমানের প্রতি। উনি আমাকে যে জায়গায় ভালো মনে করবেন আমি সেই জায়গায় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু কারোর সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা নাই। আমাদের যেই নেতৃত্বের জায়গায় আসুক আমরা তার প্রতি পূর্ণ আস্থাশীল। আমাদের নেতা তারেক রহমান অনেক কিছু যাচাই বাছাই বিবেচনা করে নেতৃত্বের জায়গায় যাকে আসীন করবেন, আমরা পরের দিন থেকেই তার জন্য আমরা কাজ শুরু করব। আমাদের মনের মধ্যে ন্যূনতম কোনো কিছু নাই, কারণ আমরা এমনভাবে সংগঠনকে ধারণ করি, এটা আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আমরা চাই, আমি ব্যক্তি আওয়াল এই জায়গায় ইম্পর্টেন্ট ইস্যু না, আমার ইস্যু হচ্ছে ছাত্রদলকে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাণের মধ্যে জায়গা করে দিতে হবে, এবং মানুষজন যাতে সাধারণ শিক্ষার্থীরা মনে করে ছাত্রদল মানেই ভালো কিছু, ছাত্রদল মানেই হচ্ছে বিকশিত হওয়ার জায়গা, ছাত্রদল মানেই হচ্ছে নিজেদেরকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জায়গা। কেউ যাতে পরবর্তীতে ছাত্রদল করে যখন বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে সে যাতে প্রাউড ফিল করে আমি একজন ছাত্রদলের কর্মী ছিলাম। তো ছাত্রদলকে সেই জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। আমাদের নেতা তারেক রহমান কথা দিয়ে কথা রাখার যে চর্চা, আজকে ফ্যামিলি কার্ড দিলেন। তো ছাত্রদল যাতে সবসময় তারেক রহমানের হাতকে, স্বয়ং সরকারের হাতকে শক্তিশালী করতে পারে, এবং সরকার যাতে সত্যিকার অর্থেই সাম্য মানবিক বাংলাদেশ গড়তে পারে। কেউ রাজনীতি নাই করতে পারে, কিন্তু তাকে ফোর্স করা যাবে না রাজনীতি করার জন্য। রাজনীতি সকলেরই করতে হবে এরকম কোনো বিষয় না। একটা মেধাবী শিক্ষার্থী সে দেশকে সার্ভ করবে, তাকে ফোর্স করা যাবে না ছাত্র রাজনীতি করার জন্য। এই ফোর্স করার জায়গা থেকে আমাদেরকে আস্তে আস্তে সরে আসতে হবে। যারা আগ্রহী রাজনীতি, কিন্তু সে যাতে কোনো অন্যায় সুবিধা নেওয়ার জন্য যাতে ছাত্রদল না করে, সে যাতে হৃদয়ে লালন করে যে ছাত্রদলকে দিয়ে ছাত্র সমাজের ভালো হওয়া সম্ভব। ছাত্রদল তার প্রতিনিধিত্ব করবে। সে কোনো জায়গায় প্র্যাকটিক্যাল ক্লাসে তার কম্পিউটার নাই, কোনো জায়গায় সে দেখা গেল ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তার ডিসেকশন করার কোনো জায়গা নাই। তো সেই জায়গাগুলো যাতে ব্যবস্থা হয়, যে যৌক্তিক দাবি দাওয়াগুলো আছে এগুলো যাতে ছাত্রদল যাতে প্রতিনিধিত্ব করে, এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে আস্থা পায় ছাত্রদলের যে নেতা সে শুধু ছাত্রদলের নেতা না, সে সাধারণ শিক্ষার্থীদের নেতা। আমাদের সেই জায়গা থেকে ছাত্রদলকে এমন একটা জায়গায়, আমাদের অলরেডি সেই জায়গাগুলোতে কাজ চলছে, কিন্তু এর পূর্ণতা বা বিকাশ সম্ভব হবে আমাদের যখন এই নেতৃত্ব তারেক রহমান যাদেরকে দিবেন, এই মেধাবীদের সংগঠনই হচ্ছে ছাত্রদল। 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্রদল। এখন কিন্তু বিপ্লবের সময় না, এখন হলো দেশ গড়ার সময়। তো বিপ্লবে এক ধরনের নেতৃত্ব থাকে, আর দেশ গড়ার সময় নেতৃত্ব আরেক রকম থাকে। তবে যারা ডেডিকেটেড 24-এর গণ অভ্যুত্থানের আগে, সেই 2009 সাল থেকে আমাদের বিরোধী দলের জার্নি শুরু হয়েছে, একটা লম্বা সময়। আমি নিজে ব্যক্তি আওয়ালও বলি, 4টি টানা কমিটিতে থাকার কারণে আমি কিন্তু এই পলিটিক্যাল গ্রুমিংগুলো আমার হয়েছে, যতটুকু সম্ভব গ্রুমিং হওয়া সম্ভব আমাদের মধ্যে অনেকের মধ্যেই হয়েছে। তো আমরা চাই নেতৃত্বের প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর নেতৃত্বে আসুক, যে নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী মনে করবে ছাত্রদলের যে নেতা, প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, সে আমার অভিভাবক, সে আমার ভাই, সে আমার প্রতিবেশী, এবং সে আমারকে প্রতিনিধিত্ব করবে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, আমরা যাতে এই দেশের নাগরিক হিসাবে পূর্ণ সুযোগ সুবিধা ভোগ করি, এবং আমাদের দাবি দেওয়াগুলো তারা প্রধানমন্ত্রী বরাবর পৌঁছায় দিতে পারবে। আমাদের নেতা তারেক রহমান আমাদের অভিভাবক, উনি ইনশাল্লাহ সর্বোচ্চ যাচাই বাছাই করে নেতৃত্ব নির্বাচন করবেন, এবং একটি শিক্ষার্থী বান্ধব কমিটি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ উপহার পাবে এবং সাধারণ শিক্ষার্থীরা উপহার পাবে।